আপনি গেছেন সেখানে, তারা ভিডিও করছিল, আমি ওইটা দেখে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আসলে হুইচ ইন্সপায়ার্ড ইউ, মানে আপনি ইন্সপিরেশনটা কোথা থেকে পেয়েছেন আপনার বক্তব্যে, আমি আমি এই উত্তরটা মানে জানতে চাই, যাই হোক। তো এটা অনেক প্রিভিলেজ আমাদের যে এরকম একজন লিডারশিপ, একজন লিডার বা এই লিডারশিপের মধ্যে দিয়ে যখন যায় একটা সমাজ, তখন অনেকেই এটা থেকে উপকৃত হয়, অনেক ইন্সপিরেশন আছে। যাই হোক, আমি এখানে দুইজন সাবজেক্টের কথা শুনলাম। তো আমি দুইজন সাবজেক্টের কথার মধ্যে থেকে আমার একটা গল্পের কথা মনে পড়লো। আমরা সবাই পাওলো কোয়েলহোর আলকেমিস্ট বইয়ের নাম শুনছি না? ওটা সবাই পড়ছি, কিন্তু তার আরেকটা বই আছে, দি আর্চার। এটাকে আমরা পড়ছি সবাই, এটা পড়িনি। ওই বইটার একটা গল্প আছে যে একজন খুব বিখ্যাত তীরন্দাজ ছিল সে সময়। তো সে মিডল সে সে তাকে কেউ বিট করতে পারতো না, মানে সে তার নিশানা কখনো ই হতো না। তো সে অনেক বয়স্ক লোক ছিল এবং সে সমাজ থেকে একটু দূরে যেয়ে সে এক জায়গায় বসবাস করতো। সে আর ওগুলা কাজ করে না, সে কার্পেন্টারের কাজ করতো, মানে কাঠের জিনিসপত্র বানাতো। সে তীরন্দাজের সে ওই পেশা থেকে সরে আসছে। তো সেই সময় একজন ইয়াং, আমি চাই যে এই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের মধ্যে আছে, আমরা এটা খুঁজে পাবো। একটা ক্যারেক্টার বললাম, তার নাম ছিল তীর্থ, যার কথা বললাম, খুবই অভিজ্ঞ, খুবই এক্সপিরিয়েন্স। এবং আরেকজন তীরন্দাজ, খুবই ইয়াং, সে খুবই মানে ইয়াং ব্লাড, সে তোমাদের মতন তরুণ। তো সেও তীরন্দাজ হিসেবে গড়ে তুলছে তার প্রফেশনকে, এবং সে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে, তাকে কেউ বিট করতে পারে না। কিন্তু সে একসময় জানলো যে অনেক আগে এরকম একজন তীরন্দাজ ছিল যে খুব নাম করা ছিল। তো তার ইচ্ছা হলো যে তার সাথে সে একটা কম্পিটিশন দিবে এবং সে দেখাবে যে সে অনেক ভালো পারে। তো কি করলো, সে পাহাড়ের চূড়ায় থাকতো, তীর্থরা অনেক পাহাড়ের উপরে থাকতো। সে গেল, তো তার কাছে যে বলে আমি তোমার সাথে কম্পিটিশন দিতে চাই, যে আমি বেটার দেন ইউ। তো সে কিছু আর কিছুতে রাজি হচ্ছে না, বলছে যে না, আমার এখন সময় নাই, আমি ঠিক আছে, আমি স্বীকার করে নিচ্ছি তুমি অনেক বেটার আমার থেকে। তো তুমি তোমার রাস্তায় তুমি তুমি যাও, আমার সাথে কম্পিটিশন আসতে হবে না। কিন্তু সে নাছোড়বান্দা, সে ইয়াং ব্লাড, বললাম হ্যাঁ, সে তো ছাড়বে না। তো ঠিক আছে, চলো, নিয়ে গেলো। তো বললো যে ঠিক আছে, তিনশো আর সেই ইয়াং যে ছেলেটা, সে তো খুব কাছাকাছি একটা অ্যাপেল ট্রি ছিল, অ্যাপেল চুলছে। তো তিনশো বললো ঠিক আছে, তুমি ওটাকে নিশানা করে অ্যাপেলটাকে মারো। তো হাসছে, বলছে এত ক্লোজ, এটা তো কোনো ব্যাপার না। সে চোখ বন্ধ করে ওটাকে মেরে দেবে অ্যাপেলটাকে, মানে সে ইয়ে করলো আর কি, নিশানা ছেদ করলো। তো তখন বললো ঠিক আছে, আরেকটু দূরে চলো। সে আরেকটু দূরে চলো, একটা ছড়া আছে পানির মতন, ঝর্ণার মতন, খুব বেশি স্রোত নেই, কিন্তু ছোট ছোট নুড়ি পাথর আছে। বলছে এবার এখানে আসো। এবার ওই পাথরের ওখানে দাঁড়াবো, এবার তুমি আপেলটাকে, আরেকটা আপেল আছে পাশে, ওটাকে তুমি টার্গেট করে ওটাকে তীর ছোড়ো। একবার হলো না, দুইবার হলো না, তিনবার হলো না, সে পারলোই না ওইটা। তখন তিরছোয়া ওই একই জায়গায় দাঁড়ায়, প্রথমবারে সেই তীরটা মেরে সে আপেলটাকে ফেলে দিল। তো মোরাল অফ দি স্টোরি হচ্ছে, তোমার সামনে যদি কোনো অবস্টাকেল না থাকে, তুমি অনায়াসে সেই যাত্রা পার হয়ে যেতে পারবে, যেটা অনেকেই যায়। এটাকে বলা হয় প্রিভিলেজড চিলড্রেন বা প্রিভিলেজড স্টুডেন্ট, যারা সবসময় টিউশন পায়, যাদের টাকার কোনো অভাব নাই, যারা মানে তাদের কোনো কিছুরই কমতি নাই, তারা তো ভালো করবেই, হু কেয়ার্স। কিন্তু ওই যে পেডলস গুলার উপরে দাঁড়ায়, নুড়ি পাথর গুলার উপর দাঁড়ায়, ওই যে একটা বৈরী আবহাওয়ার মধ্যে যে যে সাপোর্ট গুলো আমরা পাই, যেমন এখানে অনেকে খালার কথা বললো, মার কথা বললো, শিক্ষকদের কথা বললো, এই যে সাপোর্ট গুলা তোমাকে ওই পেডলস এর উপরে যে তোমার যখন পাটা কাঁপবে, সেই পাটাকে তারা শক্ত করে একটা স্টাবল পজিশনে দাঁড় করে দেয়। এই জিনিসগুলোকে ভুলে গেলে হবে না। এবং এখান থেকে আরেকটা জিনিস হলো যে কখনো অধ্যক্ষতা দেখানো যাবে না যে ওকে ফাইন, আমি তো এখানে চলে গেছি, ওয়াও, এখন আমাকে আর কি আই ডোন্ট কেয়ার এনিওয়ান। নো। কারণ হলো ইউএসএ তে যখন গাড়ির লাইসেন্সের পরীক্ষা দিচ্ছি, তখন ভাই জিজ্ঞেস করছে যে ড্রাইভিং ইন ইউএসএ ইজ ইট এ প্রিভিলেজ অর ইজ ইট এ রাইট। তো ওখানে যদি কেউ বলে ইটস মাই রাইট, সে আর পাস করতে পারবে না। ইটস এ প্রিভিলেজ। তুমি যে চান্স পেয়েছো, তুমি যে ইউনিভার্সিটিতে গেছো, এটা তোমার প্রিভিলেজ। এটাকে কখনো রাইট হিসেবে গণ্য করবে না। এবং একজন এখানে বললো যে এখানে যদি আরো স্টুডেন্ট থাকে যারা এখানে আজকে বসে নাই, যারা চান্স পায় নাই, তারা কিন্তু মানে দে আর নো লেস দ্যান ইয়োর পজিশন, তারাও কিন্তু অনেক চেষ্টা করছে, বাট ইউ আর লাকি, ইউ আর প্রিভিলেজ। তো এটা কখনো ভুলে গেলে চলবে না। এবং তোমাদের প্রত্যেকেরই কিন্তু সেই কি বলা যায়, ভুল করে বলছি, তোমাদের প্রত্যেকেরই কিন্তু সেই ইয়েটা থাকবে, রেসপন্সিবিলিটিটা থাকবে সমাজের উপরে, যে তোমাকে কিছু রিটার্ন করতে হবে। একটা গল্প, আরেকটা ছোট গল্প বলবো। সেটা হলো, এখন তো যে ফেসবুকের যুগ, তাই না? সবাই ফেসবুক ইউজ করে। তো লোকের কথা বললো যে পানির মধ্যে মাথা যখন থাকবে, তখন বাঁচার আকুতি তো হবেই। এখন তার মধ্যে যদি তুমি ফেসবুকিং করো, তাহলে জিনিসটা কিন্তু কেমন হবে? তাহলে তুমি বাঁচবো না, ফেসবুকিং করবো। তো ফেসবুকিং ইজ নট ব্যাড, আমি এটা বললাম। যেমন আমি একটু আগে কিন্তু ফেসবুক দিয়ে শুরু করলাম, যে আমি ফেসবুক স্ক্রল করতে করতে কিন্তু নিউজটা দেখলাম। বাট এটা যেন মানে তোমার ওই লক্ষ্যে পৌঁছানোর কোনো হিন্ড্রেন্স না হয়, রাইট? আর জ্ঞানের কথা, শিক্ষক মানুষ, জ্ঞানের কথা বলতে গেলে শেষ হবে না, সারাদিন জ্ঞান দিতে পারবো, জ্ঞানের পর জ্ঞান। এত জ্ঞান দেওয়ার দরকার নেই। তোমরা সবাই জানো তোমাদের জন্য বেস্ট কোনটা। বাট আমার রিকোয়েস্ট যেটা থাকবে, যে যেটা বললাম, যে ইউ আর প্রিভিলেজড, এই প্রিভিলেজটাকে কাজে লাগায় সামনের দিকে যেতে হবে এবং ডাউন টু আর্থ থাকতে হবে। আমার থিসিসের যে সুপারভাইজার, পিএইচডি, ইউনিভার্সিটি অফ মেইন, তো মেইন স্টেটের, ওই ওই আমার যে সুপারভাইজার, তার হাজবেন্ডের সাথে একদিন গল্প করছিল, ওদের ডিনারে দাওয়াত দিয়েছিল। তো গল্পে গল্পে উঠে আসছে যে আমরা বাংলাদেশে
টিচারদেরকে স্যার বলি বা একটু বয়স্কদের মানে বয়স্ক ঠিক না সম্মানিত লোকজনদেরকে স্যার বলি, তো তখন সে বলতেছে যে ভাই আর দে ওল্ড এনাফ টু কল স্যার। আমি বলছি, না এটা আমাদের কালচার। তো তাদেরকে স্যার বলে তারা খুব অফেন্ডেড ফিল হয়, মানে স্যার সাধারণত পুরো হয়ে গেলে তাদেরকে স্যার বলে। তার মানে কি এটা যে আমরা এখানে আর কাউকে স্যার ডাকবো না, স্যারদেরকে নাম ধরে ডাকবো না, এটা না, কারণ কালচার ইজ ডিফারেন্ট। তো তুমি যখন কম্পারিজন করবা তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি কার সাথে কার কম্পারিজন করছি। তো কম্পারিজনের দরকার নেই, তুমি মনে করবা তোমার ইকোসিস্টেমটা খুবই ইউনিক, তোমার ইকোসিস্টেমের সাথে কারো কোনো তুলনা নেই। তো এই ইউনিক ইকোসিস্টেমের মধ্যে যেটা বেস্ট সেটা বের করে আনার চেষ্টা করবা। আর ওই যে যে একজন স্মুথলি পার হয়ে যাচ্ছে তার সাথে তুমি কম্পেয়ার করবা না, তুমি মনে করবা তুমি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, এটা তোমাকে অ্যাচিভ করতে হবে। আমি আর কথা বলবো না, ধন্যবাদ সবাইকে। আর যদি কারো কোনো কিছু বিষয়ে জানা থাকে যে হাই স্টাডিজ বা এনি মানে যে কোনো কিছু আমার সাথে যোগাযোগ করে, আমরা অনেক গল্প করবো, ঠিক আছে? আর এখানে যখন সবাই গল্প করতেছিল আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত দামি দামি কথা, মানে আমরা যখন ছাত্র ছিলাম এগুলো কিন্তু আমরা চিন্তা করতাম না। এত এত দামি কথা আমি ওই ওই এই যে আমি কখনো শুনি নাই। আমি সিরিয়াসলি আই এম সারপ্রাইজ যে এরকম কথা যে এখন তোমরা ভাবছো। আই ডোন্ট নো যে মানে তোমরা কোথায় চলে যাবে কিছুদিন পরে, এবং আমি মনে প্রাণে এটা চাই যে তোমরা এমন জায়গায় চলে যাও যেখানে তোমাদেরকে কেউ ছুঁতে পারবে না।